এই সোনিয়া, তুই যে পাগলের মতো গাড়ি থামায়া এদিকে মাছ ধরতে বইলি, মাছ পাবি এখানে? আরে আপু দেখ না, এখানে প্রচুর মাছ আছে। মাছ আছে, গোড়ার ডিম আছে, কপাল কুটলো মাছ। আরে কি বাজে গন্ধ, এটা কিসের পানি? পঙ্গুর বাচ্চা পঙ্গু, কিভাবে কাজ করিস? দেখে শুনে কাজ করতে পারিস না? এই যে গরুর খাওয়ানো নোংরা পানি আমার গায়ে ছিটকে কেন মারলি? তোকে তো আজকে আমি এই চাষার বাচ্চা চাষা, ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরার সাহস কোথায় পেলি? ঠিকই তো, তুই আমার বোনের হাত ধরানোর সাহস কই পাইলি? আপনার সাহস কি করে হয়? আপনি আমার মার গায়ে হাত তোলেন? কোন সাহসে আপনি আমার মার গায়ে হাত তোলেন? কোন অধিকারে আপনি আমার মায়ের গায়ে হাত তুলতেছেন সেটা আগে বলেন। এই শোন, তোর এই মা ছোট লোকের বাচ্চা, তোর মা কি করেছে? তোর মা এই গরুর নোংরা পানিগুলো আমার গায়ে ছিটকে মেরেছে। কেন? কাজ করলে সাবধানে করতে পারে না? বাবা বিশ্বাস কর, আমি ইচ্ছা করে তো ফেলাই নাই, আমি পানি ফেলাইতেছি, পরে তাকায় দেখি ওরা মাছ ধরতেছে, অগো গায়ে যায় পড়ছে। শুনলেন আপনি আমার মা কি বললো? আমার মা ইচ্ছা করে ফেলায় নাই। আর তাছাড়া আপনি তো আমার মার কোনো শত্রু না। আর আপনি আপনার পোশাক আশাক দেখে তো অনেক বড় লোকের ঘরের মেয়ে মনে হয়। আপনি এখানে কি করতেছেন? এই গ্রামে কি করতেছেন আপনারা? ও মাছ ধরতেছেন? আমার মা একজন ন্যাংরা মানুষ, পঙ্গু মানুষ। সে গরুরে পানি খাওয়াবে, লবণ পানি খাওয়াবে, এই জন্য সে রেডি করতেছে। ভুলবশত আপনার শরীরে না হয় একটু পানি গেছেই, এই জন্য আপনি একজন বয়স্ক মানুষের শরীরে হাত তুলবেন? আপনার বাবা মা আপনার কোনো শিক্ষা দেয় নাই, কোনো ভদ্রতা শেখায় নাই? মুরব্বীর সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। পয়সা হয়েছে ঠিকই, আপনাদের পয়সার গরমে আপনারা হাঁটতে পারেন না, মানুষটা মানুষ বলে মনে করেন না, তাই না? এই ছোট লোকের বাচ্চা, এখন কি তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে, ব্যবহার শিখতে হবে? তোর মতো একটা ছোট লোক যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, সে আমাকে শিখাবে? আর তুই তোর মায়ের সাথে আমার ফ্যামিলির তুলনা করছিস? তোর সাহস হয় কিভাবে? কোথায় আমার ফ্যামিলি শিক্ষিত, স্ট্যান্ডার্ড, আর তোর ফ্যামিলি কি? তোরা তো একটা চাষা বসা। চুপ থাকেন, একদম চুপ থাকেন, আর একটা কথা বলবেন না। আপনার ফ্যামিলি যে কত বড় স্ট্যান্ডার্ড, আপনার ফ্যামিলি যে কি, আপনারে দেখলেই বোঝা যায় আপনার ফ্যামিলি কি। আপনাদের বড়লোক ফ্যামিলির আমি, যারা মানুষে মানুষ বলে মনে করে না, গরু ছাগল মনে করে, ওই সমস্ত ফ্যামিলি থাকার থেকে না থাকা অনেক ভালো। মা কথা বলতে দাও। বড়লোকের মাইয়াটাও জানুক তুমি আমার কি। আমার পৃথিবী একদিকে, আমার মা একদিকে। আমার মারে যে না কেউ রাস্তার মানুষ আমার মারে অপমান করে যাবে, আমি চুপ থাকবো? আমি তামসা দেখবো? জীবন আমি চুপ থাকবো না, আমি চুপ থাকার ছেলে না। আপনারা একটা কথা বলি, লাস্ট একটা কথা বলি আপনারা, এখনো সময় আছে, ভালো আছেন। নিচের তলার মানুষে না মানুষ মনে করেন, মানুষ ভাবতে শেখেন, জীবনে কাজে লাগবে। মানুষের অভিশাপ নিয়েন না। চলো মা। আমাকে অপমান না, এটার শেষ তো আমি দেখেই ছাড়বো। আমার হাতটা এমন ভাবে ধরেছে, এখন পর্যন্ত নাড়াইতে পারছি না, এত ব্যথা লাগতেছে। কি করবি তুই? দেখ না কি করি, শুধু একটু খোঁজ খবর নিতে দে। আর খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই, এখন তুই সোজা আমার লগে বাসায় যাবি। বহুত হয়েছে এই গ্রামের মাছ ধরা। ড্রাইভার, গাড়ি রেডি করো। তাড়াতাড়ি হাত চালায় লতিগুলা কাট, রানতে দেরি হইলে তোর ভাই খাইতে এলে রান্ধন না হইলে আবার রাগ করবো। আপনি আপনি কে আমাগো বাড়িতে? আমাকে আপনি চিনবেন না, আমি হচ্ছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক বাবুল চৌধুরী। তা ঠিক আছে, আপনি এত বড় লোক মানুষ, আমগো বাড়িতে ভুল করে আহেন নাই তো? কারে খুঁজতে আইছেন? আচ্ছা, আপনি কি রাজুর মা?
হ্যাঁ, আমি রাজুর মা। আমার পোলা কি কোনো অন্যায় করছে? অন্যায় করে থাকলে আমার পোলারে মাফ করে দেন। আমি আমার পোলারে মাপ চাইতাছি, আমরা গরিব মানুষ। না না, আপনার ছেলে কোনো অন্যায় করেনি। আপনার ছেলে তো সোনায় সোহাগা, আপনার ছেলের রাজকপাল। রাজকপাল মানে কি কইতাছেন? এই উনি কি কয় এগুলা? আমার তো মাথায় কিছু ধরতাছে না। দেখুন, আমার দুইটা মেয়ে, বড় মেয়েকে আমি অনেক বড় লোক দেখে তার সাথে বিয়ে দিয়েছি, আর আমার ছোট মেয়ে দেখতে শুনতে কিন্তু মাশাল্লাহ, যদিও একটু রাগী কিন্তু মন ভালো। আমার ছোট মেয়ে বলল আপনার ছেলেকে বিয়ে করতে চায়, তাই তো আমি আপনার কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আর আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাই। আপনি এগুলা কি কইতাছেন সাহেব? আপনি বড় লোক মানুষ, আমার ওই ভাঙ্গাচোরা ঘরের মধ্যে আপনার মাইয়া বিয়া দিবেন? আমার তো বিশ্বাস হইতাছে না। আমাকে লগে ঠাট্টা করেন না, আমরা গরিব দেখা এমন ঠাট্টা বানায় না। তাছাড়া আপনার মাইয়ারে তার আমরা চিনি না, আপনারে ওই প্রথম দেখলাম। আমার পোলার লগে বিয়া দিবেন মানে? আর আপনার মাইয়া কি আমার ঘরে চিনে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চিনে, আপনাদের সবাইকে চিনে। আমার মেয়ে ভুলবশত আপনার সাথে একটা অন্যায় করে ফেলেছিল, আর সেই জন্য আপনার ছেলে সেটার প্রতিবাদ করেছিল, আর সেই প্রতিবাদ দেখেই আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে ফেলেছে। ও, এইবার বুঝছি, ওইটা আপনার মাইয়া ছিল। তাই জন্যই তো মানুষে মানুষ মনে করে না। আপনারা তো অনেক বড় লোক। আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছি আমার মেয়ে একটু জেদি, কিন্তু মন ভালো। যাই হোক সাহেব, আপনার প্রস্তাব আর আপনার কথা আমি রাখতে পারলাম না, আপনি আমারে মাফ করে দিয়েন। আপা, আপনি আমার কথাটা একটু ভেবে দেখবেন। আপনাদের পরিবারের সব খোঁজ খবর নিয়েই আমি এসেছি। এই যে আপনার মেয়েকে তো বিয়ে দিচ্ছেন, তার জামাই একটা মোটরসাইকেলের যৌতুকের জন্য আপনার মেয়েকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তাই বলছিলাম আপনি আমার মেয়ের ব্যাপারটা ভেবে দেখবেন। আসি। কিরে মা, ভালো করছি না? যে মাইয়া প্রথম দেখাতে আমার অপমান করছে, এই মাইয়া আমগো ঘরে আয়া কি করবো ক? আমি তো বুঝতাছি না কেন প্রস্তাবটা লইছে আমার বাপে। হো আম্মা, তুমি ঠিকই করছো, কিন্তু আম্মা আমার মনে হয় কি লোকটা ভালোই। হ, ঠিকই আছে। এখন হাত চালায় কাম কর, এই কথা আবার তোর বাইরে কইস না। আচ্ছা। তুমি তুমি ওর বাড়িতে কি করতেছো? আর আমার পায়ে ধরে বা সালাম করতেছো কেন? তুমি সেই মেয়েটা না সেদিন যে আমার সাথে বেয়াদবি করছো? তোমার বাপেও তো আমার পোলার লগে বিয়ার প্রস্তাব নিয়ে এসেছিল, আমি তো মানা করে দিছি। তারপর আবার তুমি আমার বাড়িতে কেন আইছো? হ্যাঁ মা, আমি সেই মেয়েটা যে আপনার সাথে বেয়াদবি করেছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনার সাথে সেদিন আমার এরকম আচরণ করা একদম উচিত হয়নি। আমি চাই আপনার ছেলের বউ হইতে। আমি আমার বাবাকেও পাঠিয়েছি, আপনি রাজি হননি। আমি যতটুকু জানি, আপনি যতক্ষণ রাজি না হবেন আপনার ছেলেও রাজি হবে না, যার কারণে আপনার কাছে আসা। প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দিন। আমি খুব ভালোভাবে সংসার করব। আপনি যেভাবে বলবেন আমি সব কথা শুনবো আপনার। আর সেই দিনের বিষয়টা হচ্ছে, ওরকম একটা নোংরা পানি যখন আমার গায়ে এসে পড়ে, আমার কাছে খুব খারাপ লেগেছিল। রাগের মাথায় আমি আপনাকে অনেক কথাই বলেছি, আপনার ছেলেকেও বলেছি। আপনি এগুলো মনে রাখবেন না। ঠিক আছে, আমি তোমারে মাফ করে দিলাম,
কিন্তু আমি তোমারে আমার ছেলের বউ বানাইতে পারবো না। কেন পারবেন না? আমার মধ্যে কিসের কমতি? আমি কি দেখতে সুন্দর না, নাকি আমি আপনার বাড়ির বউ হওয়ার যোগ্য না? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমার বাবার কোটি কোটি টাকা আছে। আপনি কেন মানা করছেন? দেখেন, আমি চাই আপনার ছেলের বউ হতে, আপনাদের এই সংসারের বউ হতে। আপনি প্লিজ দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। আর আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। না না, তুমি অনেক বড় ঘরের মেয়া, তুমি আমাকে লোকে মানায় নিতে পারবা না। তুমি চলে যাও। আর আমার ছেলে তো তোমারে কোনোদিনও বউ হিসাবে মেনে নিব না। তার মানে কি, আপনার ছেলের বউ আপনি আমাকে বানাবেন না? আমি কোনোদিনও আমার ছেলের বউ হিসাবে তোমাকে মেনে নিব না। তুমি আসতে পারো। আপনি আমাকে বলুন, আপনি আপনার ছেলের বউ আমাকে বানাবেন কিনা? আর কি বললেন, এই বাড়ি থেকে আমি চলে যাব? না, এই বাড়ি থেকে তো আমি এইভাবে যাব না। এই বাড়ি থেকে যদি যেতে হয়, আপনার ছেলের বউ না হয়ে যদি এই বাড়ি থেকে আবার চলেই যেতে হয়, আমার লাশ যাবে, আমি যাব না। আপনি বলুন, আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিবেন কিনা? তুমি এগুলো কি করতেছো? পাগলামি করো না। আমি যা করতেছি একদম ঠিক করতেছি। আপনি আমাকে বলেন যে আপনার ছেলের বউ আমাকে করবেন কিনা, না হলে আপনি আমাকে কথা দিয়েছেন। না 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 না, তুমি এরকম করো না, করো না। মা, এ মেয়ে এখানে কি করে? আমাদের বাড়িতে এ মেয়ে কি করে? দেখ বাবা, আমি একদম ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি। এই যে এই মেয়েটার কারণে, এই মেয়েটা আমাকে বাড়ি বউ হইতে চায়, তোর বিয়া করতে চায়। তুই আর অমত করিস না বাবা, আমার দিকে তাকায় হলেও অমত করিস না। তুই মায়ের কথাটা রাখ, তুই এই মেয়েরই বিয়া কর। তুমি যা ভালো মনে করো তাই করো। আমি তো কোনোদিন তোমার উপরে কোনো কথা কইনি। কোন ঘরে যাবো মা? মা, কে তো এই ঘরে। বোমা, তোমার যখন যা খাইতে মন চায় আমারে কইবা, আমি আমার সাধ্য মতো জোগাড় করে দিমু। কিরে, তুই এটা কি কাজ করলি? তুই এমন একটা বাড়িতে বিয়ে করছ যে বাড়িতে কিনা মানে আমি ঢুকুন তো দূর থাক, আমাদের বাড়িতে কাজের লোকও থাকে না। এই কাজটা তুই কেন করতে গেলি? তুই কেন এমন বাড়িতে বিয়ে বইলি? মা, তুমি দূরে থেকে আইছো, আসো ভিতরে এসে বসো। ইস, বহ, আপনার বাসা কইবো? আপনার বাসা বসার কোনো জায়গা আছে? এমন একটা বাধ্যা হইতেছেন যে লাগে কি কত সুন্দর রাজপ্রাসাদ একটা তুলা রাখতেন। বড় লোকের মাইয়ারা তো পটাপটা পোলা লেগে ঠিকই বিয়ে করে ফেলাইছে। আরে আপু, শহর থেকে আসতে না আসতে তুই কি শুরু করে দিবি? তুই মাথাটা ঠান্ডা কর, ভিতরে চল। আয় তো থাক, তুই ডরাইতে পারস, আমি তো তোর হয়ে ডরাবো না। কারণ আমি তুই সংসার করবি, আমি তো সংসার করুম না। তুই কি করলি সোনিয়া? এমন একটা বাড়িতে বিয়ে করলি যে আমাদের কেয়ারটেকারও এমন একটা বাড়িতে থাকে না। আরে গ্রামের বাড়ি হয়েছে তাতে কি হয়েছে? গ্রামের বাড়িতেও তো বিল্ডিং থাকে, এটা কি বাড়িঘর? আরে যে আপনারও কই, আপনি কেন করে পারলেন? আমার বোনটারই কেন আপনার নিতে হইলো? শুনছি গ্রামের মানুষ বলে সহজ সরলা, আপনার মতো আমি এরকমের বেজাল্লা মানুষ তো দেখি না। কে এত লুবি? দেখো মা, আমরা কিন্তু তোমার বোনের জোর করে বিয়া করাই নাই, আমরা তো চাই নাই। আমরা তো জানি আমরা গরিব। তোমার বোন যে অনেক বড় লোক এটা আমরা আগে থেকে জানতাম। আমরা তো রাজি ছিলাম না, আমার ছেলেও রাজি ছিল না। তোমার বোনই তো জোর করে বিয়া হইছে। থাক থাক, আমার আর কিছু বুঝাইতে হইব না। আমি সব জানি বুঝি। আমি তার ছোট্ট বাবু না, আমি পোলা পাই না যে আমি ফিরাকে আমার বুঝাইতে হইব। এটা যে সব আপনাকে ষড়যন্ত্র, এটার আমার নতুন করে বুঝানোর কিছু নাই। এই, কি সমস্যা আপনার? কি বলতেছে না বলতা বল, সমস্যা কি আপনার? কি আর বলুম, যেটা সত্যি ওটাই কইতাছি। আমার বোনের মতো একটা রাজপ্রাসাদের মাইয়া রে আইনা ফেলাইছে তো একটা কুড়ের ঘরে। বস্তি এর চেয়ে ভালো থাকে, বস্তির মধ্যে যারা থাকে তাগো ঘর বাড়ি এর চেয়ে ভালো থাকে।
কোন জায়গার মধ্যে না আমার বোনটারে ফালাইছো, আবার আইছো বড় বড় কথা কইতে। দেখেন, আমি আপনার বোনরে কোনো দিনও বিয়া করতে চাই না, কারণ বড় লোকের প্রতি আমার একটা ঘৃণা জন্মায় গেছে। আর আমার মাও গিয়ে আপনার বোনরে আমার জন্য বোর করে নিয়ে আসে নাই, আপনার বোনরে পছন্দ করে নিয়ে আসে নাই আমার মা। আপনার বোন নিজ ইচ্ছা আসছে। আর কি ব্যাপার, তোমার বোন যে এত কথা বলতেছে, তুমি কোনো কথা বলতেছো না কেন? ওরে দাম কইতাছো কে? ওই কি কইবো? আমার বোনটা তো সহজ সরল, আমার বোনে কি মুখ দিয়ে কোনো কথা কয়? আর তোমরা তো আমার বোনের মুখে তালা দিয়া রাখছো, আমার বোনের মুখ দিয়ে বাইর করবো কেমনে কি? আরে আপু, কি শুরু করলি? বাদ দে না, কি তোর মাথাটা ঠান্ডা কর। চল তুই আমার সাথে ঘরে চল। ভিতরে কি যামু? আমার তো এই ঘরের মধ্যে ঢুকতেই মন চায় না, আমার দম বন্ধ হইতাছে। আপু প্লিজ চল, চল আমার সাথে ভিতরে চল। কি চামো? আমার তো এই ঘরের ভিতরে ঢুকতেই মন চাইতাছে না, এটা কোনো একটা ঘর হইলো? আচ্ছা ঠিক আছে, চল ভিতরে চল। তুই তো কিরে, তুই যা শিখাই দিছ তার চেয়ে বেশি করছি না আমি? অনেক ভালো হয়েছে আপু, কিন্তু আর একটু কড়া কড়া কথার প্রয়োজন ছিল। এর চাইতে আর করা কিভাবে করুম? আমার তো খালি বাকি ছিল তো শাশুড় গায়ে হাত তোলাটা। আরে হাতটা তুলে দিতি, তুই হাত তুললে তো দেখে আমি শান্তি পেতাম, আমার চোখে শান্তি হতো। কেন যে এটা মিস্টেক করলি? আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে সুযোগ পাইলে গায়েই হাত তোলো। এখন তুই আমারে কর, তোর পরবর্তী প্ল্যান কি? আমার প্ল্যান তো একটাই, মা ছেলেকে আলাদা করে দিব আর ছেলেকে গ্রাম থেকে শহরে নিয়ে যাব। আচ্ছা আমি বুঝলাম, তুই তোর প্রতিশোধ নেওয়ার লেগা মার ছেলের আলাদা করবি, আবার ওই ছেলেরা তুই শহরে নিয়ে যেতে চাস কেন? তুই কি ছেলের সাথে সংসার করবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওর মতো একটা ছেলের সাথে আমি সংসার করব? ইম্পসিবল। আমি তো শুধু ওকে শহরে নিয়ে যাব ওর মায়ের কাছ থেকে ওকে আলাদা করার জন্য, তারপর তো ওকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। আর এইদিকে ওর মা তিলে তিলে কষ্ট পেয়ে মরবে, এটাই আমি চাই। আর এটা দেখে আমি শান্তি পাবো। আমার হাত ধরছে, এই নোংরা পানি আমার গায়ে ছিটকে ফেলেছে, আমাকে কত কথা বলে অপমান করেছে, এত সহজে আমি ছেড়ে দেব? কখনোই ছাড়বো না। এটার প্রতিশোধ তো আমি নিব। এমনি এমনি তো আমি এই বাড়ির বউ হয়ে আসি, আর আমি তো নামে মাত্র বউ। তুই জানিস এখন পর্যন্ত ও আমার সাথে বেড শেয়ার করতে পারেনি, ওকে আমি ফ্লোরে শুয়েছি। আমার শরীরে টাচ করা তো দূরের কথা। কি কস, তাই নাকি? হ্যাঁ, ওর সাথে সংসার করার জন্য তো ওকে আমি বিয়ে করিনি, আমি তো বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। ওর মায়ের উপর ওর উপর আমার যেরকম রাগ, যতক্ষণ না আমি আমার প্রতিশোধ নিতে পারবো আমি শান্তিতে ঘুমাতে পারবো। আচ্ছা ভালো কথা, বাবা তো জানে তুই গ্রামের বাড়িতে ছেলের না সংসার করছিস, বাবা যদি পরবর্তীতে জানতে পারে তখন তোর কি অবস্থা রইব? আরে বাবাকে এসব বলতে হবে কেন? আর সব বিষয়ে বাবা কেন জানবে? আচ্ছা আপু, তুই কি বাবাকে এই ব্যাপারে কিছু বলেছিস? না রে, আমি তো বাবারে কিছু বলি নাই, কিন্তু তারপরও বাবা যদি জানতে পারে বাবার মনে খুব কষ্ট পাইব। শোন আপু, এই বিষয়ে কোনো কিছু যেন বাবা জানতে না পারে। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তাড়াতাড়ি যা, ঝগড়া করে আমার পেট ভরে না, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আন, কখন আনবে আর কখন খামো? বোনের শ্বশুর বাড়িতে যাই করি, আগে খায় লুই। তাই একটু শুনেন তো, এদিকে আসেন। কিছু কইবেন বাবা? আচ্ছা বলেন তো, এই গ্রামে রাজুদের বাড়ি কোনটা? ও রাজু গো বাড়ি এই তো সামনেই। ও এদিকেই? আচ্ছা আপনি কি রাজুকে চিনেন? চিনুম না কে, রাজু তো আমারই পোলা। আপনি কেডা? আপনারে তো চিনলাম না, আমার পোলারে খুঁজতাছেন। কি বলেন এগুলা? আপনি রাজুর মা? ও মাই গড, আমার তো মাথায় কাজ করতেছে না। আমার শালি কোথায় বিয়ে করেছে? হ্যাঁ, একটা চাষা ছোট লোকের ছেলেরে বিয়ে করছে আমার শালি। ও মাই গড। ও বুঝছি, আমার বৌমার বোন জামাই। কেমন আছেন? আর ভালো থাকি কোথায়? হ্যাঁ, আমার শালি কোথায় বিয়ে করলো? হ্যাঁ, আমি তো এটা তো নিতেই পারতেছি না। হ্যাঁ, আমি ঢাকা শহর থেকে আসছি,
মানে আমি তো আসতেই পারতেছি না, রাস্তাঘাটের কি অবস্থা। হ্যাঁ দেখেন না আমার কি অবস্থা হয়েছে। এখন বলেন আমি কেমন থাকতে পারি? আর আপনারা দেখে যে যেমন মনে হইতেছে, আর আপনার বাড়ির পরিবেশ যে কেমন হবে সেটা তো আমার ভালো করে জানা হয়ে গেছে। না আমার তো মাথায় ঢুকতেছে না, আমার বউ কেন এই আপনাদের বাড়িতে আমার শালীর শ্বশুর বাড়িতে আসতে বললো। আচ্ছা এখন আমাকে এটা বলেন যে আপনাদের বাড়ি এখান থেকে কতটুকু দূরে, আমাকে আর কতটুকু দূরে হাইটে যেতে হবে বলেন তো আমাকে। বেশি দূরে না, এই কাছেই। আচ্ছা ঠিক আছে, এখানে যেহেতু তাড়াতাড়ি চলেন। হ্যাঁ আমি আস্তে আস্তে না অনেক ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ অবশ্যই চলেন। শুনেন, এখন এত কথা না বইলা এই যে আমার লাকিসটা ধরেন, চলেন। দিন সাবধানে। আচ্ছা কি ব্যাপার, আপনি কথা নাই বার্তা নাই রুমের মধ্যে চলে আসলেন? কারো রুমে ঢুকতে হলে যে নক করতে হয় ওইটুকু জানেন না? আরে তুই কারে কি কইতাছস? এরা তো মানুষ না, যে মানুষ এরা কইলে লাভ আছে। যে মানুষ এলে ঠিকই নক করে, তো এরা তো মানুষ টুপের অমানুষ। কি ব্যাপার দুলা ভাই, আপনি কথা নাই বার্তা নাই হঠাৎ করে চলে আসলেন যে? হ্যাঁ আমি হঠাৎ করে চলে আসলাম। দেখো সোনিয়া, আমি তোমার উপরে অনেক রাগ। তুমি এই কাজটা কেমনে করলা? একটা চাষার ছেলেরে তুমি বিয়ে করলা, এটা আমি কিছুতেই মানতে পারতেছি না। আরে তুমি জানো না, এর মধ্যে রহস্য আছে, কাহিনীও আছে। আরে বাবা, এখানে রহস্যের কি আছে? হ্যাঁ সোনিয়া তো ওর নিজের জীবনটা নিজে নষ্ট করলো। দুলা ভাই, আপনি তো খুব ভালো করেই জানেন ছোটবেলা থেকে আমি কতটা জিদি। কেউ আমাকে অপমান করবে সেটা আমি কখনোই সহ্য করতে পারি না। আরে তুমি তো কি বলতেছো? এই জন্য কি তুমি তোমার নিজের গলায় নিজে ছুরি দিবা? আমার হাতে আর কোনো উপায় ছিল না। এখন যদি তোমরা আমাকে মেনে নাও তাহলে মেনে নিবে, তাছাড়া আমার কিছু করার নেই। তুমি দাঁড়াও, তোমার সাথে আমি পরে কথা বলতেছি। এই যে মহিলা, হ্যাঁ আমার শালিরে, কোটিপতির শালি, আপনারা কি তাবিজ করছেন যে তাবিজের কারণে আপনার ছেলেরে বিয়ে করতে হয়েছে? আমরা কোনো তাবিজ করি নাই তো। বৌমা তো নিজের থেকেই আমাকে বাড়িতে আইসা আমার পোলার লগে বিয়া বসছে। থাক থাক থাক, আমার এগুলা ভালো করে জানা আছে। বৌমা তুমি সত্যিটা কও, তোমার বোনের জামাই আমারে এত কিছু কইতাছে, তুমি যে নিজের থেকে বিয়া করছো এটা কও। এই আপনি এত কথা কেন বলছেন? এখন কি আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্য বসে আছি? আর হা করে দাঁড়িয়ে আছেন কেন? আমার বোনের হাজবেন্ড আসছে, আমার দুলাভাই আসছে, যান যে নাস্তার ব্যবস্থা করেন। আপনি আর কত এখানে দাঁড়িয়ে অপমানিত হবে? আর অপমান, আপনার গায়ে কি অপমান লাগে? আপনার শরীরে তো গন্ডারের চামড়া, যতই অপমান করি না কেন আপনাদের শরীরে তো লাগে না। তুমি বসো। আইব দুলাভাই, আপনি মাথাটা ঠান্ডা করে বসেন, আপনাকে আমি পুরোটা বিষয় বলতেছি। নদী, কি ব্যাপার, তুমি এখানে কি করো? কি হয়েছে? কথা কইতেছো না কেন? তুমি এখানে কি করতেছো? আমি তোমারে নিতে আইছি। কি নিতে আইছো মানে? না কই কি, অনেক দিন তো হয়ে গেল, তুমি তোমার বাবার বাড়িতে আসো, তাই চিন্তা করলাম তোমারে আমি লয়ে যাই। ও, এতদিন পরে তোমার আমার কথা মনে পড়লো? আরে আমি তো আইতে চাই, তোমার দেখা লাগে আমার মনে টানে, কিন্তু আব্বা মতো আমার আইতে দেয় না। আচ্ছা বাদ দাও, এখন আমার লগে তুমি চলো। কই যাবো? বোকার মতো প্রশ্ন করো কেন? কই যাবে মানে? আমার লগে যাইবা, তোমার শ্বশুর বাড়িতে যাইবা। তুমি আমার নিতে আইছো, তোমার বাপ মা কই? তুমি তোমার শ্বশুর বাড়িতে যাইবা, এখানে বাপ মারা লাগবে কে লেগে? আমি তোমার নিতে এলাম। হ্যাঁ যাবো, যাবো না কেন? বিয়া করছি যেহেতু স্বামীর ঘরে তো যাইতেই হইব। তবে তুমি একা আইছো, এর লেগে আমি তোমার লগে যাবো না। তোমার বাপ মা যদি আইতো তাইলে আমি যাইতাম। এর লেগে তোমার বাপ মা যদি আমার নিতে আইবো ওই দিনই আমি যাবো। তুমি কেন বুঝতেছো না? তুমি তো জানো বাপ মা কেমন, মোটর সাইকেল টাকা পয়সা না দিলে তোমার মাইনা নিব না। তো হেরা যেহেতু আমার নিব না, তাইলে আমিও তোমার লগে যাবো না। আর তাছাড়া তোমার বাপ মা কেমনে আমার মারছে এগুলা কি তুমি ভুলা গেছো? আমি কিন্তু ভুলি নাই। এর লেগে তোমার বাপ মা যদি আমার নিতে না আসে না, আমি কখনোই তোমার ঘরে যাবো না।
আর আমার ভাই তো এখনো তোমার মোটরসাইকেল কেনার টাকা দিতে পারে নাই। মোটরসাইকেল কেনার টাকা না দিয়া কেমনে তোমার বাড়িতে যাই? এই অবস্থায় যদি তোমার বাড়িতে যাই তাহলে আমার গায়ে তো তোমার মা বাপে আবার হাত তুলবো, আর ওই সময় আমি সহ্য করতে পারবো না। আচ্ছা শুনো, আমার মোটর সাইকেল লাগবে না, তুমি আমার লগে চলো তো। আমি তোমার কথা বিশ্বাস করি না। আরে এগুলো বাদ দাও, আমি আমার বাপ মারে বোঝা মনে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তোমার মা বাবারে যা বুঝায় কও, তারা যদি আসে আমার নিতে তাইলে আমি তাগর লগে যাবো। আচ্ছা এগুলো বাদ দাও, আমি একটা কথা শুনতে পাইলাম, তোমার বড় ভাই মানে রাজু ভাই নাকি এক কোটিপতির মায়ের বিয়ে করছে। করছে তো কি হয়েছে? না, কইতেছিলাম কি, রাজু ভাই যেহেতু বড়লোক বাড়িতে বিয়ে করছে, হ্যাঁ বউ কোটিপতি, ভাইজান রেখে যদি ভাবির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার মোটর সাইকেল ব্যবস্থাটা করে দিতা, তাহলে তো এই ঝামেলা থাকতো না, বাপ মাও ঠিক থাকতো, তুমি আমি দুজন ঠিকভাবে সংসারটা করতে পারতাম। ও, আমি এখন বুঝলাম তুমি আজকে কি লেগে আমারে নিতে আইছো। হ্যাঁ, তুমি যখন শুনছো আমার ভাই একটা বড়লোক মাইয়ারে বিয়ে করছে, তুমি চাও আমি আমার ভাইরে কইয়া আমার ভাবির থেকে টাকা নিয়ে তোমারে দেই আর তুমি মোটরসাইকেল কিনো না? যাও এখান থেকে যাও, আমি তোমার লগে কোথাও যাবো না। আচ্ছা তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, তোমার মুখ দিয়ে এই কথাটা কেমনে বাইর হইলো? হ্যাঁ, তোমার কি একটু বাদলো না? আমার তো এটা ভাই ঘৃণা লাগতেছে নিজের উপর যে আমি এতদিন তোমার মতো একটা মানুষের লগে সংসার করছি। যাও তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার লগে কোথাও যাবো না। আরে না না, তুমি আমার ভুল বুঝতেছো, আসলে আমি দেখলাম কি এই টাকার জন্যে আমি আর তুমি সংসারটা করতে পারতেছি না, তাই কইলাম ভাইজানে যদি কইতা তার বোরে যদি কয়েক টাকা নিতে পারতা, তার জন্য তো কিছুই না, কোটিপতি মানুষ, তার সামান্য বাইকের টাকা। তুমি কেন বুঝতেছো না? এই মোটর সাইকেলের জন্য তুমি থাকতেছো তোমার বাপের বাড়িতে, আমি আমার বাড়িতে, দুজন দূরত্ব সৃষ্টি হয়ে গেছে আমাদের মধ্যে। কেন তুমি পুরুষ না? নিজে ইনকাম করে মোটরসাইকেল কিনতে পারো না? একটা মোটরসাইকেলের টাকার লাগা তোমার বউরে তোমার মা বাপ যে অত্যাচার করে বাড়ি থেকে বাইর করে দিল, এটা কি তোমার মনের মধ্যে একবারও আসে নাই যে আমি আমার বউটারে ফিরাই নিয়ে আসি? আসো না, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, মোটর সাইকেলও লাগবে না আমার, তুমি আমার লগে চলো তো, তোমার আমি বাইক লয়ে যাবো, বাপ মায়ের যা করো আমি বুঝাবো, আমার এগুলো ভালো লাগতেছে না। আমি তোমার এতক্ষণ কি কইছি তুমি কি বুঝো নাই? তুমি তোমার মা বাপরে নিয়ে এসে আমারে নিয়ে যাইবা, তবে আমি তোমার বাড়িতে যাবো, নয়তো না। আমার কথা তো ভালো করে শুনলাই না তুমি। মা, আমাকে পরিবারটা এরকম হয়ে গেল কেন কত? আমরা গরিব, তারপরে তো আমরা কত সুখে আছিলাম, কিন্তু যখন থেকে ওই মাইয়ারে বিয়া করার ঘরে তুললা তখন থেকে আমাকে ঘরে অশান্তি শুরু হয়েছে, আমাকে সংসারটা একেবারে তছনছ হয়ে গেছে। ঘরে মা, আমি এটাই চিন্তা করতেছি, এই মাইয়াডারে তোর ভাইয়ের লগে বিয়া করানোর পর থেকে সব কিছু কেমন যেন হয়ে গেছে। আচ্ছা মা, আমি একটা কথা কিছুতেই বুঝতেছি না, তুমি নিজেই তো আমারে কইছিলা যে ওই মাইয়ারে তোমার একদমই পছন্দ না, ওই মাইয়া অনেক বেয়াদব উচ্ছৃঙ্খল, কিন্তু তুমি হুট করে রাজি হয়ে গেলা, আমার মাথায় না এটাই ঢুকতেছে না। মারে, আমি যে কেন রাজি হইলাম আমি নিজেও বুঝি না। জানোস, তোর ভাই আমার চিকিৎসার জন্য কত টাকা পয়সা খরচ করলো, কত ডাক্তার দেখাইলো, আমি না ভালোই নাই। যে মাইয়াটা বাড়িতে আইলো অমনি আমি ভালো হয়ে গেলাম, মনে করলাম মেয়েটা মনে হয় আমার সংসারের লক্ষ্মী হয়ে আইছে। আর এমন এমন কথা কইলো যে আমি যদি আমার পোলার লোকে বিয়া না করাই তাইলে নাকি এই বাড়ির থেকে ওর লাশ যাইব। এমন কথা শুই নাকি কেউ রাজি না হইয়া পারে কমা? আচ্ছা মা, আমাকে পরিবারটার মধ্যে কি আর সুখ শান্তি ফেরত আসবো না? হইব না কেন, সব আবার আগের মতো হইয়া যাইব। আমার এই পরিবারটারে ঠিক করণের লেগা আমার যা করণের লাগে আমি তাই করুম। তোমার যা মন চায় তুমি তাই করো, আমি শুধু চাই আমাকে পরিবারটা আগের মতো হয়ে যাক। ঠিক হইব, ঠিক আছে, কিন্তু আগের মতো কি আর হইব? যেদিন যায় সেদিন তো আর আসে না। মা তুমি এসব কি কইতাছো? আগের মতো হইব না মানে? আমার না খুব ভয় লাগতেছে মা। মাগো, তুমি ছোট মানুষ, এত কিছু নিয়ে চিন্তা করো না। আল্লাহ যা মানুষের জন্য করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। আল্লাহর উপরে ভরসা রাখো, দেখবি সব একদিন ঠিক হয়ে গেছে। বাবা রাজু, কই যাইতেছস বাবা? কি হয়েছে মা, কিছু কইবা? বাবা কইতে চাইছিলাম কি, বৌমার হাব ভাব তো ভালো দেখতাছি না, আর তুই বৌমারে নিয়ে শহরে চলে যা, তাইলে ভালো থাকবি তোরা। কেন আমি শহরে যাবো কেন? আমি যদি শহরে চলে যাই তুমি একা একা কিভাবে থাকবে গ্রামে? তুমি আমার বলো তো, তুমি থাকতে পারবা?
আমার ছাড়া। আর তাছাড়া তুমি থাকতে পারবা কিনা জানি না, কিন্তু আমি তোমার ছাড়া থাকতে পারবো না, ওইটা তো তুমি ভালো করেই জানো। হঠাৎ করে এই কথা কেন করলে মা? না, আমার কাছে মনে হইলো বৌমার এই পরিবেশ ভালো লাগতেছে না, গ্রাম ওর পছন্দ না। তুই যদি বৌমারে নিয়ে শহরে থাকোস, তোরাও ভালো থাকবি, আমিও ভালো থাকুম, আমরা সবাই সুখে থাকুম। আমার বউ কি পছন্দ করলো না করলো ওটা তো আমাকে দেখা লাভ নাই, আমাকে দেখা লাভ আছে? আচ্ছা বা তুমি আমার একটা কথা কও তো, আমার বউরে কি আমি পছন্দ করে বিয়ে করে আনছিলাম, বা তুমি পছন্দ করে বিয়ে করে আনছিলা? আনো নাই, আমার বউ নিজের থেকে আইছে। এখন তো আমার কাছে মনে হইতেছে যে আমার বউ অন্য কোনো মতলব এই বাড়িতে ঢুকছে। আমি পরিষ্কার মা, আমি পরিষ্কার, আমার বউর মতলব খারাপ। আমার বউ তো সরল মনে আসে নাই, সরল মনে আমার বিয়ে করে নাই। আর তোমার সে শাশুড়ি হিসেবে কোনোদিনও মাইনা নিব না, এটা তার চক্রান্ত। যাই হোক বাবা, তুই তো ওরে 3 কালেমা পইরা বিয়া করছস, এখন তোর বউ যেমন করে হোক তোর ওরে নিয়ে সংসার করতেইব, এইটা নিয়ে আর অশান্তি বাড়াইস না। সংসারে কি অশান্তি আমি করতেছি মা? তুমি আমার কত সংসারে তো অশান্তি করতেছে আমার বউ, সে নিজে পারতেছে না, অথচ শহর থেকে তার বোনকে খবর দিয়ে নিয়ে আসছে এখানে তোমার অপমান করার জন্য, আমার অপমান করার জন্য। কি মনে করছো আমি কিছু বুঝি না? কিছু বুঝি না? আমি সব বুঝি, কিন্তু কিছু কই না। বাবা, ওরা যা কইছে এরা তো সত্যই কইছে, আমরা তো গরিবই, গরিব রে গরিব কইলে সমস্যা কি? ওরা তো অনেক বড় লোক। তার মানে তুমি কি কইতে চাও? মানে আমি কি আর 10টা পুরুষ পুলার মতো, মানে বউ যেভাবে নাচাবে লাটিমের মতো আমি এভাবে নাচবো? যদি তুমি এই চিন্তা ভাবনা করে থাকো মা, তাহলে ভুল করবা। আমি কিন্তু আর 10টা পুরুষ পুলার মতো না। আমার পৃথিবী একদিকে, তুমি একদিকে। বউ গেলে বউ 1000টা পাওয়া যাবো, মা গেলে কিন্তু মা পাওয়া যাবো না। আমি কই কি, সব কিছু বাদ দিয়া তুই বৌমারে নিয়ে শহরে চলে যা। আমার তো বয়স হয়েছে, আমি আর কয়দিনই বাঁচুম, তোর তো সারাটা জীবনই পড়া রইছে। তুই আমার জন্য কেন তোর সংসারে অশান্তি করবি, তোর জীবনটা নষ্ট করবি? মা, তোমার আমি আবার শেষবারের মতো কইতেছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি আমার বউর সাথে শহরে যাব না তোমার ছাইরা, কথাটা মনে রেখো। আর এরপরে যদি তুমি আমার চাপ দাও শহরে যাওয়ার জন্য, আমি কিন্তু আত্মহত্যা করব। কি পাইছো তোমরা? পাইছোটা কি? একবার তোমার বোন এসে আমার মায়ের অপমান করে, আমার অপমান করে, আবার তোমার বোন জামাই এসে আমার মায়ের অপমান করে। কি পাইছো কি তোমরা? কি শুরু করছো তোমরা? তোমরা যে গরিব এটা আমার বোন আর বোনের জামাই কিছুতেই মেনে নিচ্ছে না। শোনো, আমরা গরিব, তোমার বোন জামাই না জানলো তুমি তো জানো। আর তোমার বোন জামাই আমার মায়ের অপমান করবো, এটা তো ঠিক না। আর আমি যদি কোনো ভুল করে থাকি, আমার মা যদি কোনো ভুল করে থাকে, আমাকে দয়া করে মাফ করে দিও। তুমি তো কোনো অন্যায় করনি, তাহলে আমি তোমাকে মাফ করে দেব কেন? আমি না কিছু বুঝতেছি না, তুমি আমার সাথে এমন করতেছো কেন? তুমি কি চাও? আর কি করলে তুমি এসব বন্ধ করবা বলতে পারো? আমি চাচ্ছি তুমি আমার সাথে ঢাকা চলে যাবে, আর আমার সাথে তুমি ঢাকাতেই থাকবে, আর কখনো তুমি গ্রামে আসতে পারবে না। কি বলছো তুমি? আমি তোমার সাথে ঢাকা যাবো মানে? ঢাকা গিয়ে সংসার করবো মানে? না না না, এটা কোনোদিনও সম্ভব না, কারণ আমি গ্রামের ছেলে, আমি কোনোদিনও ঢাকা যাব না। তাছাড়া আমি আমার মায়ের কিভাবে গ্রামে রেখে যাব? না না, আমার পক্ষে এটা সম্ভব না। তুমি অন্য কোনো কথা থাকলে বলো, আমি করব। আমি সংসারটা বাঁচাতে গিয়ে আমি সব কিছু করবো, তুমি যা বলবো আমি তাই করবো। শুধু এইটা বলো না, এই কথাটা বলো না যে আমাকে ঢাকা যেতে হবে আমার মায়ের ফালায়া। তাহলে তো এটা স্বাভাবিক, এরকমটা হতেই থাকবে। এরকমই হইতে থাকবো মানে? তুমি কি চাইতেছো? কি চাইতেছো তুমি বলো তো আমারে? কি চাইতেছো তুমি? আমি যা করছি একদম ঠিক করছি। তাছাড়া এই গ্রামে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখানে থাকতে পারবো না। আমার বোঝা সারা, তুমি প্রতিশোধ নিতেছো। তুমি তোমার বোন জামাইরে দিয়া আমার মার উপরে প্রতিশোধ নিতেছো। ওই যে আমার মা তোমার উপরে, তোমার শরীরের উপরে একটু ময়লা পানি ফালাইছিল দেখা তুমি আমার মায়ের থাপ্পড় দিতে আসছো। আমি তোমার হাত ধরছিলাম, আমি বুঝে গেছি
আমার বোঝা সারা তুমি এখন সবাই মিলে, তোমরা সবাই মিলে আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছ। হ্যাঁ, এটাই সত্যি। এইবার তুমি বুঝতে পেরেছো তো? জিদ্দের ভাত আমি কুকুরকে দিয়ে খাওয়াই। তবে তোমার হাতে একটা সুযোগ আছে। তুমি যদি আমার সাথে শহরে চলে যাও, তাহলে এই যে তোমার মায়ের সাথে এত খারাপ আচরণ, খারাপ ব্যবহার, তোমার মায়ের উপর অত্যাচার, এইগুলো চলবে না। আমি মন দিয়ে তোমার সাথে সংসার করব। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমি ঢাকা সরে যাব না। কথাটা ভালোভাবে মাথার মধ্যে ঢুকায় রেখো। ঢাকা যাবি না? না, তোকে কিভাবে ঢাকা নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। যতক্ষণ না তোর এই মায়ের কাছ থেকে তোকে আমি আলাদা করব, ঢাকা নিয়ে যাব, ততক্ষণ আমার শান্তি নেই। একদিকে তুইও থাকবি না, আর তোর মা একা একা কষ্ট পেয়ে মরবে। আর তোকে তো আমি ওইদিকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করব। কি ব্যাপার, কোথায় আপনি? কি কি রান্না করেছেন নিয়ে আসেন। শুধু ভাত দিয়ে তো বসে আছেন। না বৌমা, ডাইল আর পাট শাক দিয়ে রান্না করে আনছি, নাও। কি বললেন আপনি? আপনি এগুলো কি রান্না করেছেন? এইসব খাবার কি মুখে তোলা যায়? এরকম পাতলা একটা ডাল, পাট শাক রান্না করেছেন। আপনি তো ভালো করেই জানেন যে আমার বোনের জামাই আসছে। আপনার উচিত ছিল না ভালো মন্দ বাজার করে মাছ মাংস রান্না করা? সেটা না করে এগুলো কি নিয়ে আসছেন মেহমানের সামনে? বৌমা, আজকে তো অনেক রাইত হয়ে গেছে, ঘরে যা আসছিল তাই রাঁধছি। কালকে আমার পোলারে দিয়ে সব বাজার করাইয়া আমি রান্না করুম, মাছ মাংস পোলাও মাংস যা কও সব রান্না করুম। আজকে এটা দিয়ে খাওয়াই দাও। কি বললেন আপনি? আমি আমার বোনের জামাইকে এই পাট শাক আর ডাল দিয়ে ভাত খাওয়াবো? আর এত বড় সাহস না? আপনার দাঁতগুলো না আমি থাবড়াইতে ফেলে দিব। এভাবে বললে তো হবে না। আজকে তো আপনাকে আমি কি ব্যাপার বাবা, এই রাতের বেলা হঠাৎ করে তুমি আমার শ্বশুর বাড়িতে? আমি খবর দিছি তোমার বাবারে। তোমরা কি প্ল্যান করে এই ফ্যামিলিতে ঢুকছো আমাগো সংসারটা নষ্ট করার জন্য? আমি সব শুনছি। তোমরা দুই বোন মিলা যা প্ল্যান করছো আমার এই নিজ চোখে দেখছি, আমার নিজ কানে শুনছি। তাই আমি সহ্য করতে না পাইরা আমি তোমার বাপরে ফোন দিচ্ছি। তোমার বাপরে সমস্ত ঘটনা আমি জানাইছি। এখন আপনি আমার শ্বশুর, আপনি মানেন আর না মানেন, আপনার মায়ের তো আমি 3 কলমা করে বিয়ে করছি, আর বিয়ের সময় আপনিও ছিলেন। এখন আপনি আপনার মায়ের কি করবেন আপনি করেন, আমি আর কিছু কথা বলবো না। এই তুই কি চাইছিস? হ্যাঁ, কি চাস তুই? তোর জিদের কারণে তুই যখন যা ইচ্ছা তাই করবি আর আমি তা মেনে নেব? হ্যাঁ, তুই চাইছিলি গ্রামের একটা সহজ সরল ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি। তোর বোনের তো আমি বড় লোক দেখে বিয়ে দিছি, তুই তো সেটা করস না। তুই একটা জিদ মনের মধ্যে পুইসা এই সংসারে আইসা তাকে সংসারটারে ধ্বংস করে দিতে চাইতেছস। হ্যাঁ, কেন? কি করছে এই সহজ সরল ছেলেটা? হ্যাঁ, তুই তোর শাশুড়ির গায়ে বিয়ের আগে হাত তুলতে গেছিলি, সেইটা ওর মায়ের জন্য ওই ছেলেটা প্রতিবাদ করছিল, সেই জন্য এই সংসারটার তুই তছনছ করে দিচ্ছাস। হ্যাঁ, ছি ছি। দেহ আচ্ছা, তোমার মার গায়ে যদি কেউ বেআইনি ভাবে হাত তুলতো, তুমি একটা মাইয়া মানুষ হয়ে কি বয়ে থাকতে পারতা? আর আমি ছেলে হইয়া আমার মার গায়ে তুমি হাত তুলবা, আমি কি তা সহ্য করব? বা পৃথিবীর কোনো সন্তান সহ্য করব? তোমার হাত ধরাতে যদি আমার অনেক বড় অপরাধ হয়ে থাকে, তুমি আমার যেই শাস্তি দিতা আমি মাথা পাইতে নিতাম, আমি কোনো কথাই কইতাম না। কিন্তু তুমি কি করলা?
তুমি তোমার জিদের বসে জিতকে প্রাধান্য দিতে তুমি আমাকে জীবনটারে শেষ করে দিলা, আমাকে পরিবারটা তুমি ধ্বংস করে দিলা। আমি কোনোদিনও তোমার কাছ থেকে আশা করি না, কোনোদিনও না। আর তুই তোর বড় বোন, হ্যাঁ, তুই ওর অন্যায় দেখলে প্রতিবাদ করবি, ওকে শাসন করবি, তা না করে ওর সাথে তাল মিলিয়ে এই সংসারে ঝামেলা করতেছিস, অশান্তির সৃষ্টি করতেছিস। আর জামাই বাবাজি, তুমি কি করে পারলা? হ্যাঁ, আর তরে আমি কইতাছি, সাফ সাফ করে দিতেছি, তুই যদি এই মুহূর্তে তোর শাশুড়ি আর তোর স্বামীর কাছে মাপ না চাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বাবা, তুমি এসব কি বলছো? বাবা, আমার ভুল হয়েছে। রাগের মাথায় আমি কত কিছুই করে ফেলছি। আমি চেয়েছিলাম আমার শাশুড়ির কাছ থেকে আমার স্বামীকে আলাদা করে দিতে, কারণ আমি এতটা অপমানিত বোধ করেছিলাম যে আমি চাইনি আমার শাশুড়ি আর আমার স্বামী একসাথে থাকুক, যার কারণে এই বাড়িতে আমার বউ হয়ে আসা। তুই আমার কাছে মাপ চেয়ে লাভ নেই, কারণ তুই আমার কাছে অন্যায় করিসনি, করেছিস তোর শাশুড়ি আর তোর জামের কাছে, তাদের কাছে মাপ চা। মা, আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে, আমি আর এরকম ভুল কখনোই করব না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি কিছু মনে রাখি নাই বৌমা, আমি মাফ করে দিছি। বাবা, তুই পারলে মাফ করে দে, মানুষই তো ভুল করে। তুমি আমাকে ক্ষমা করে দাও। অনেক তো তোমাকে অপমান করলাম, এটাই শেষবারের মতো তুমি আমাকে ক্ষমা করো। আমি আর ঢাকাতে ফেরত যাব না, আমি এই গ্রামেই থাকবো আর মন দিয়ে সংসার করব, আমরা সবাই একসাথে থাকবো। তুমি এবার যা বলতেছো মন থেকে বলতেছো তো? ঠিক বলতেছো তো? আমি যা বলছি একদম সত্যি বলছি, মন থেকে বলছি। মামি সাহেব, আপনি আমারে মাফ করে দেন, আপনার সাথে আমি অনেক দুর্ব্যবহার করছি। আর রাজু, তুমি আমারে মাফ করে দাও, ছোট বোন জামাইয়ের সাথে এতটা দুর্ব্যবহার করা আমার উচিত হয় নাই। হ, আমারও আপনারা মাফ করে দেন, আমিও আপনাদের সাথে অন্যায় করছি। এই তো সবকিছু যেহেতু ঠিকঠাক হয়ে গেছে, আজকে আমরা সবাই মিলে এই বিয়েনের হাতের পাট শাকের ডাল দিয়ে ভাত খামো, ঠিক আছে? বেন সাহেব, দেন সবার ভাত দেন।